লাউয়ের তরকারি কিন্তু অনেক ঠান্ডা। লাউয়ের তরকারি খেলে ভালো, শরীরের জন্য অনেক উপকার। তাই এই যে লাউ রান্না করতেছি। লাউটা আমার কাছে হেভি লাগে। মাছের মাথা দিয়ে ভাঙ্গিয়া লাউ রান্না করতেছি। আর এদিকে একটু মাছ বোনা করবো। চাকা চাকা করে মাছ বোনা তো সবাই খায়। তাই আমি মশলাটা কষায় নিচ্ছি। মশলাটা কষায় নিয়ে এখন দেখেন, আগে মশলাটা পেঁয়াজটা বেটে নিয়েছি, কারণ মাছের কষানোর মধ্যে পেঁয়াজটা বেটে নিয়ে কষানো করলে অনেক ভালো হয়। এখন হলুদ দিয়ে দিলাম, এক এক করে আমি লবণ দিয়ে দিচ্ছি, এক এক করে সব মশলা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি মরিচের ফাঁকি, সব কিছু আমি অ্যাড করব এখানে। এই যে মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, দিয়ে সেরে আমি এখন এগুলাকে একটু ভাজা ভাজা করে নেব, কারণ এই বোনাটার মধ্যে সব কিছু একটু ভাজা ভাজা করে নিলে ভালো হয়। তাই এই যে দেখুন মশলাগুলো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এখন আমি দিয়ে দিব এই যে মাছ টুকটুক করে কেটে রাখলাম। এগুলা চাকা মাছগুলোই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম করে বোনা করলে অনেক ভালো লাগে। আপনারা কে কে খেয়েছেন এরকম করে বোনা? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগে। এই বোনাটার মধ্যে ময় মশলা সবই ঢুকে, তাই ভালো লাগে। আব্বু, তুমি মাছ বোনা দিয়ে ভাত খাবা? ঠিক আছে, হয়ে যাচ্ছে, তোমাকে দিব আমি। এদিকে ড্রাগন ফলগুলোর অনেক উপরে উঠে গেছিল, ভাঙ্গা ভাঙ্গা পড়ছিল। আমি এদিকে এই যে একটু রুশি দিয়ে বাইন্দা দিচ্ছি, কারণ উপরে উঠে আমার ছেলে ছোট্ট একটা ড্রাগন ফলের ডাল এনে লাগাইছিল। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। যদি কপালে রিজিকে থাকে তাহলে ফল ধরবে, তবে যত্ন করা লাগবে। যত্ন করে নিচ্ছি। আর এদিকে ভাত খেতে বসছি। এই যে দেখেন কী কী দিয়ে খাচ্ছি। বোম্বাই মরিচ কার কার পছন্দ বলেন তো? বোম্বাই মরিচ দিয়ে তো অনেক ভালো লাগে ভাত খেতে। শাক, মাছ বোনা, বোম্বাই মরিচ, আর ওই যে লতির তরকারি, এগুলো দিয়ে এখন খাবো। আমার কাছে তো বোম্বাই মরিচটা অনেক ভালো লাগে খেতে। এদিকে একটু শুটকি রান্না করা হয়েছে। আমার ছেলে বলতেছে শুটকি দিয়ে ভাত খাবে, তাই আমি একটু শুটকি দিয়ে ওকে ভাত দিলাম। শুটকি দিয়ে কাঁঠালি বিচি, তারপর লতি আর শুটকি দিয়ে রান্না করেছি। বলতেছে খাবে। আর এদিকে দেখেন আমার পাশের বাড়ির ভাবি আমাকে দিয়ে গেছে, ওনাদের গাছে হয়েছিল করমজা। এই করমজাগুলো অনেক মজা। ভাবি বলতে কি আমাদের বাড়িওয়ালা, ওনাদের গাছে করমজা ধরছে, তাই বাড়িওয়ালা ভাবি আমাদেরকে কতটি করমজা দিয়েছে। অবশ্য আমার এই করমজাগুলো অনেক পছন্দ, আমার ভালো লাগে। আমার বাচ্চা দেখুন খাচ্ছে, কেমন করতেছে, লাল হয়ে গেছে মুখ টেস্টেসা করে। এদিকে একটু মিষ্টি কুমড়া ভাজি করবো। মিষ্টি কুমড়া ভাজি তো অনেক ভালো লাগে, একটু চিনি দিয়ে মিষ্টি কুমড়া ভাজিটা করলে অনেক স্বাদ হয়। তাই আমরা সবাই সবার পাশে থাকবো, একে অপরের সাপোর্ট অবশ্যই করব। একে অপরের সাপোর্ট না দিলে কীভাবে এগিয়ে যাওয়া যাবে বলেন? মিষ্টি কুমড়া ভাজি দিয়ে লুচি বানাচ্ছি। লুচি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খাবো। অবশ্য লুচি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি অনেক ভালো লাগে। তাই আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে। তো সবাই ভালো থাকেন।